ভাই দয়া করে অনুরোধ করে বলবো ভাই, আমাদের তো ভাই কিচ্ছু করার নেই ভাই। তারপরে আমরা একটু চেষ্টা করব মন থেকে আমরা ইসরায়েলকে ঘৃণা করতে ভাই। ভাই বিশ্বাস করেন ভাই, বাচ্চাদেরকে দেখলে ভাই, ওদের মৃত্যু দেখলে ভাই চোখের পানি ধরে রাখতে পারি না ভাই। ভাই কোল জাতীয় পানি তো এমনিতে আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো না। তারপরে আমি সবাইকে অনুরোধ করে বলবো, এই রমজানে কিংবা আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন কোক, কোক, 7 আপ জাতীয় খাবারগুলো পরিহার করতে। 7 আপ, কোক, মেরিন্ডা, হ্যাঁ, এই দুটা কোম্পানির কোক এবং 7 আপ, এই দুইটা কোম্পানির সকল পণ্য আপনারা পরিহার করুন। এবং ইসরায়েলি যত পণ্য আছে সকল পণ্য আপনারা পরিহার করুন ভাই। যদি ইসরায়েলকে তো আমরা, আমাদের পক্ষে সম্ভব না কিছু করার জন্য, তো অন্তত মন থেকে আমরা যদি এই ইসরায়েলি পণ্যগুলো যদি পরিহার করে যদি তাদের জন্য করতে পারি, তাহলেও অন্তত মনে মনে বলতে পারবো যে আমরা মনে মনে একটা যুদ্ধ ঘোষণা করছি তাদের জন্য। বিশ্বাস করেন ভাই, ইসরায়েলি যতগুলো পণ্য আমাদের বাংলাদেশে আছে সকল পণ্যের একটা লাভের অংশ চলে যায় গাজার এই বাচ্চাদেরকে মারার জন্য ভাই। ভাই সেই হিসাবে যদি আপনি যদি এই পণ্যগুলো নেন বা আপনি যদি এই পণ্যগুলো কিনেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনিও এই বাচ্চাদেরকে মারার জন্য শরিক হয়েছেন। আর সেটা কি আপনার পক্ষে সম্ভব ভাই? ভাই এইটা শুধু এটা মনে করেন যে, মনে করেন ওই বাচ্চাটা, যে বাচ্চাটা ভাই, একটা দৃশ্য দিকে তো আমি কল্পনা করতে পারতেছি না ভাই। ভাই মানে মানে হয়তো দু চার, হয়তো 1 সপ্তাহ পর হয়তো সে ভূমিষ্ঠ হবে, এরকম একটা বাচ্চা ভাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে মা সহ ভাই। কেমনে মারা যায় ভাই? ভাই দয়া করে ভাই আপনারা ইসরায়েলি পণ্যগুলো বয়কট করুন, মনে মনে তাদেরকে ঘৃণা করুন, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করুন ভাই। অন্তত আল্লাহকে বলতে পারবেন যে কিছু করতে পারেননি, অন্তত মন থেকে তাদেরকে ঘৃণা করছেন ভাই। ভাই দয়া করে অনুরোধ করি ভাই, ইসরায়েলি পণ্যগুলো বয়কট করুন ভাই। একটা বাচ্চার মাথার খোল মানে মাথাটা, পুরো শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ভাই।